সমুদ্র কার না ভালো লাগে, আর সমুদ্র সৈকতের কথা আসলে সর্বপ্রথম আমাদের অর্থাৎ পশ্চিমবাংলার মানুষজনের কাছে যে সমুদ্র সৈকতটির কথা মনে আসে তা হলো দীঘা। দীঘার জনপ্রিয়তা পশ্চিমবঙ্গ তথা বিশ্বজুড়ে, যার সমুদ্র, সূর্য এবং বালির মিলিত সৌন্দর্য অতুলনীয়। দীঘার সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। এই স্থানের নৈসর্গিক সৌন্দর্য যেমন কমনীয় তেমন লোভনীয়, যার টানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে প্রচুর পর্যটক। তাই তো শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, বাঙালি পর্যটকদের কাছে দীঘাই হলো একমাত্র ভরসা। দীঘাতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন সাবধানতা অবলম্বন করবেন, কি সাইট সিনই বা করবেন, এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দীঘায় যাওয়ার পরিকল্পনা করলে যাবেন কিভাবে? যদি আপনাদের নিজস্ব গাড়ি বা বাইক থাকে তাহলে কলকাতা থেকে NH-16 এবং NH-116B হয়ে দীঘায় চলে যেতে পারবেন। দীঘায় যাওয়ার দ্বিতীয় মাধ্যম হলো ট্রেনে অথবা বাসে। বাসে করে যেতে হলে আপনাদের অনলাইনে রেডবাস, আভিবাস, মেক মাই ট্রিপ ইত্যাদি অনলাইন অ্যাপ থেকে আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। এছাড়া অফলাইনে ধর্মতলার এসপ্ল্যানেড বাসস্ট্যান্ড থেকে দীঘা যাওয়ার টিকিট কেটে নিতে পারেন। এখানে সরকারি এবং বেসরকারি এসি ও নন এসি বাস পেয়ে যাবেন। এখান থেকে বেসরকারি বাসগুলি ভোর 4টে থেকে 4:30 এবং সরকারি বাসগুলি ভোর 5টা থেকে 5:30টার মধ্যে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। আর যদি ট্রেনে করে দীঘায় যাওয়ার পরিকল্পনা করেন তাহলে হাওড়া স্টেশন থেকে সপ্তাহে প্রতিদিন তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারি এক্সপ্রেস পেয়ে যাবেন। আমরা প্রায় 20 দিন আগে থেকে সকালের তাম্রলিপ্ত এক্সপ্রেসের টিকিট না পাওয়ায় দুপুরের কান্ডারি এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম। তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:45 ছেড়ে 10:05 নাগাদ এবং কান্ডারি এক্সপ্রেস দুপুর 2:25 ছেড়ে বিকাল 5:50 নাগাদ দীঘায় গিয়ে পৌঁছায়। এই দুটি ট্রেনেরই সেকেন্ড সিটিংয়ের ভাড়া 105 টাকা এবং চেয়ার কারের ভাড়া 380 টাকা। এছাড়া কেবলমাত্র শনিবার হাওড়া স্টেশন থেকে পাহাড়ি এক্সপ্রেস সকাল 7:50 দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। তাছাড়া সাঁতরাগাছি স্টেশন থেকে শনি এবং রবিবার দীঘা স্পেশাল একটি ট্রেন পেয়ে যাবেন। এই ট্রেনটি শনিবার সকাল 9:10 ছেড়ে 12:45 নাগাদ এবং রবিবার 8:10 ছেড়ে 11:55 নাগাদ দীঘায় গিয়ে পৌঁছায়, যার সেকেন্ড সিটিংয়ের ভাড়া 115 টাকা। হাওড়া থেকে 186 কিলোমিটার পর অতিক্রম করে এখন 6:35 আমরা দীঘায় এসে পৌঁছাই। দীঘা স্টেশনের বাইরে আসলে বেশ কিছু টোটো বা অটোওয়ালা আপনাদেরকে ঘিরে ধরবে ওল্ড দীঘায় এবং নিউ দীঘায় নিয়ে যাওয়ার জন্য। সাধারণত ওল্ড দীঘায় যাওয়ার জন্য 20 টাকা এবং নিউ দীঘায় যাওয়ার জন্য 10 টাকা ভাড়া নেয়। দীঘায় এলে থাকবেন কোথায়? ওল্ড দীঘায় না নিউ দীঘায়? বিচ থেকে কাছে হোটেল নেবেন না বিচ থেকে দূরে? এই সমস্ত হোটেলের ভাড়াই বা কত? একটা কথা বলে রাখি, ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় হোটেলের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং বিভিন্ন সুযোগ সুবিধাও নিউ দীঘাতেই বেশি পাবেন। তাই থাকার জন্য নিউ দীঘাকেই বেছে নিতে পারেন। তবে আপনারা চাইলে ওল্ড দীঘাতে থাকতে পারেন। ওল্ড দীঘার সি বিচ, রাতের বিশ্ববাংলা পার্ক, মার্কেট এবং পরিচ্ছন্নতার দিক থেকে ওল্ড দীঘা অনেক এগিয়ে। তাই ওল্ড দীঘাতে থাকলে আপনাদের খুব একটা অসুবিধে হবে না। আর দীঘায় থেকে একটু কোলাহলমুক্ত থাকতে চান তাহলে ওল্ড দীঘাকেই বেছে নিতে পারেন। তাছাড়া ওল্ড দীঘা থেকে দীঘার মোহনা খুবই কাছে। এছাড়া নিউ দীঘার জাহাজবাড়ির অপোজিট সাইডে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ইয়থ হোস্টেল। এখানে এসি, নন এসি রুম এবং ডরমিটরি পেয়ে যাবেন। বুকিং অনলাইনে করতে হবে। বুকিং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। দীঘায় এলে বিচের কাছাকাছি হোটেল নেওয়াই ভালো। এখানে প্রচুর হোটেল আছে, একটু খোঁজ নিলে 500 থেকে 5000 টাকার মধ্যে আপনারা আপনাদের বাজেটের মধ্যেই হোটেল পেয়ে যাবেন। দীঘায় আসলে বেশ কিছু মানুষ আপনাদের হোটেল করিয়ে দেওয়ার কথা বলবে, কারণ এদের সাথে হোটেলের কমিশন যুক্ত থাকে। আপনারা নিজেরাই যে হোটেলের রুম 800 টাকায় বুকিং করবেন সেই হোটেলের রুমই এরা 1000 থেকে 1100 টাকায় করাবে। সুতরাং এই সমস্ত মানুষের থেকে দূরে থাকবেন। আমরা ওল্ড দীঘার অরবিট হোটেলে এসে উঠেছিলাম। বিচ থেকে মিনিট 5 ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে এই হোটেলটি। এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে এবং এখানকার খাবারের মানও
যথেষ্ট ভালো। এই হোটেলটির কন্ট্যাক্ট নাম্বার সহ ওল্ড দীঘা এবং নিউ দীঘার বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এই হোটেলের রুমগুলি বেশ স্পেসিয়াস। এসি আছে, টিভি আছে, একটি মিরর আছে, একটি বড় বেড রয়েছে, জানলা দিয়ে দেখতে পাবেন সুইমিং পুল। ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দীঘায় আসলে খাবেন কোথায়? ওল্ড দীঘা এবং নিউ দীঘায় প্রচুর ভালো মানের খাবার হোটেল রয়েছে। খাওয়ার জন্য এই সমস্ত হোটেলগুলির মধ্যে একটি চুজ করে নিতে পারেন। তবে বিচের কাছে হোটেলগুলি খুব কম খরচে খাবার প্রোভাইড করার কথা বলে, কিন্তু এই হোটেলগুলির খাবারের মান খুব একটা ভালো হয় না। দীঘাতে এলে আপনারা 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন। প্রথম দিনে হোটেলে চেক ইন করে একটু বিশ্রাম এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সমুদ্র স্নানে। প্রথম দিনের বিকালেই ঘুরে দেখে নিতে পারেন নিউ দীঘার অমরাবতী পার্ক। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। পরিবার বা সাথে যদি বাচ্চারা থাকে তাহলে এই পার্কটি কিন্তু আপনাদের কাছে বেশ আনন্দদায়ক হয়ে উঠবে। এই পার্কে রোপওয়ে এবং বোটিংয়েরও ব্যবস্থা আছে। পার্কটি সকাল 7:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এরপর টয় ট্রেন রাইডের জন্য আপনাদের পরবর্তী গন্তব্য হতেই পারে কাজল দিঘি। এখানের প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা। অমরাবতী পার্ক থেকে এই কাজল দিঘির দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। টয় ট্রেনে করে ঘুরে দেখে নিন দিঘির চারিপাশ, তবে এর জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। এরপর ঘুরে দেখে নিতে পারেন দীঘার সায়েন্স সেন্টার। এখানের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা, তবে বিজ্ঞানের বিভিন্ন শো দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। দীঘার সায়েন্স সেন্টারের খুব কাছেই রয়েছে কাজু বাগান। চাইলে আপনারা কাজু বাগানও ঘুরে দেখে নিতে পারেন। এরপর ঘুরে দেখে নিন ঢেউসাগর পার্ক। এখানের প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। এখানে আছে বোটিং, পঙ্কিরাজ জাহাজ এবং বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস। সন্ধ্যার পর বেরিয়ে পড়ুন ওল্ড দীঘার বিশ্ববাংলা পার্কে। রাতে এই বিশ্ববাংলা পার্কের অ্যাম্বিয়েন্সটা হয়ে ওঠে মায়াবী। বর্তমান সময়ে দীঘা শুধু বঙ্গোপসাগরের উপকূলবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, দীঘায় একাধিক বিনোদনমূলক পার্ক পর্যটকদের আকর্ষিত করছে, আর তারই মধ্যে হলো এই বিশ্ববাংলা পার্ক।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের থিমে সজ্জিত এই বিশ্ববাংলা পার্ক পর্যটকদের ভীষণ মন কেড়েছে। এই পার্কের মধ্যেও বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন প্রকার জয় রাইডস, স্লিপ, দোলনা, টয় কার রাইডস, আরও কত কিছু। বর্তমানে দীঘায় এসে কেবলমাত্র সমুদ্রে স্নান করা নয়, সন্ধ্যায় বিশ্ববাংলা পার্ক থেকে ভেসে আসা মিষ্টিমধুর রবীন্দ্রসঙ্গীত আর সমুদ্রের হাওয়া গায়ে মেখে এক কাপ চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে আত্মীয় পরিজন বা প্রিয় মানুষটির সঙ্গে নিতান্ত একাকী সময় কাটানোর আদর্শ জায়গা হলো এই বিশ্ববাংলা পার্ক। সমুদ্রের পাড় ধরে রয়েছে প্রচুর শপিং করার দোকান, এছাড়া রয়েছে চা, কফি, মোমো ইত্যাদির দোকান। আর এই সমুদ্রের পাড় ধরে যেতে যেতেই শপিংটাও সেরে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভ্রমণ সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দ্বিতীয় দিন বেরিয়ে পড়ুন দীঘার মোহনার উদ্দেশ্যে। ওল্ড দীঘা থেকে মোহনায় যেতে টোটো বা অটো ভাড়া পড়ে মাথাপিছু 10 টাকা, আর নিউ দীঘা থেকে মোহনায় যেতে টোটো বা অটো ভাড়া পড়বে মাথাপিছু 30 টাকা। দীঘার প্রধান আকর্ষণ নিঃসন্দেহে দীর্ঘ সমুদ্র সৈকত হলেও সৈকতের এক প্রান্তে দীঘা মোহনা এবং মাছের বাজার পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। আজ দীঘা যেখানে দাঁড়িয়ে আছে সেটিকে আগে বিয়ারকুল বলা হতো। ব্রিটিশ নথিতে এর উল্লেখ পাওয়া যায়। বলা হয়ে থাকে ওয়ারেন হেস্টিংস এই জায়গাটিকে পূর্বের ব্রাইটন বলে উল্লেখ করেছেন। পূর্বের ব্রাইটন হল ইংল্যান্ডের একটি জনপ্রিয় সমুদ্র তীরবর্তী অবলম্বন শহর। এই স্থানটি চম্পা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে অবস্থিত হওয়ার কারণে এই জায়গাটিকে মোহনা বলা হয়। দীঘা মোহনা ওয়াচ পয়েন্ট তার প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণবন্ত মাছের বাজারের জন্য পরিচিত। দীঘায় কখন আসবেন? দীঘায় সাধারণত সারা বছরই আসা যায়, তবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দীঘায় আসার আদর্শ সময়। এই মোহনা থেকে সকালে যেমন সূর্যোদয় দেখা যায়, বিকালে এখান থেকে সূর্যাস্তও দেখতে পাবেন। মোহনার বিচে আসলে প্রচুর অস্থায়ী দোকান দেখতে পাবেন। চাইলে আপনারা এখান থেকে চা, কফি এবং সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন। চা, কফি, ব্রেকফাস্ট করার পর 100 টাকার বিনিময়ে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে দেখে নিতে পারেন মোহনা সি বিচ। মোহনা সৈকতে চলতে চলতে দেখতে পাবেন এদিক ওদিক পড়ে থাকা এই রকম স্টারফিশ। এছাড়া দেখতে পাবেন সমুদ্রের মৎস্যচাষীদের ধরা বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ। ছোট পমফ্রেট আছে, পপআপ ফিশ আছে, ট্যাংরা আছে, ট্যাংরা, তারপরে চাঁদা মাছ, তারপর শীতে বাটি, সব আছে, সব মাছ। ট্যাংরা দেখো, মোহনাতে ঘুরে চলে আসুন পাশের পাইকারি ফিশিং মার্কেটে। এখানে প্রতিদিন সকালে মাছ নিলাম করে। এখান থেকে বাংলা তথা পশ্চিমবঙ্গের বাইরেও মাছ সরবরাহ করা হয়। আপনারা চাইলে এখান থেকে মাছ ক্রয় করে বাড়িতে আনতে পারেন। এরা মাছ ভালো করে প্যাকিং করে দেয়, কিন্তু প্যাকিংয়ের জন্য এক্সট্রা পে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। হোটেলে ফিরে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে বেরিয়ে পড়ুন উদয়পুর, তালসারি এবং অন্যান্য সাইট সিন করার জন্য। আমাদের এই গাড়ি ড্রাইভার কালিদা উদয়পুর, তালসারি ইত্যাদি সাইট সিন করার জন্য ভাড়া নিয়েছিল 650 টাকা। কালিদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় যাওয়ার পথে
দেখতে পাবেন পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার জগন্নাথ মন্দির। পশ্চিমবঙ্গকে ছেড়ে উড়িষ্যাতে প্রবেশ করে এগিয়ে চললাম আজকের প্রথম গন্তব্যের দিকে। উড়িষ্যাতে প্রবেশ করেই আমরা এসে পৌঁছালাম আজকের প্রথম গন্তব্য রাধাকৃষ্ণ মন্দিরে। মূল রাস্তার ধারেই রয়েছে এই রাধাকৃষ্ণ মন্দিরটি, তবে এখানে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রাধাকৃষ্ণ মন্দির দেখার পর আমরা এসে পৌঁছালাম তালসারি সি বিচে। দীঘার একটি অত্যন্ত জনপ্রিয় সি বিচ এই তালসারি সমুদ্র সৈকত। তবে ঝড়ের ফলে এখানকার ঝাউ গাছগুলি ভেঙে যাওয়ায় তালসারি তার আগের সৌন্দর্য অনেকটাই হারিয়ে ফেলেছে। দীঘা থেকে তালসারির দূরত্ব 7 কিলোমিটার, আর এই জায়গাটি উড়িষ্যার মধ্যেই পড়ে। ভাটা থাকলে বিচের ওপর দিয়ে হাঁটতে পারবেন আর দেখতে পাবেন অজস্র লাল কাঁকড়া। তবে আমাদের চোখে সেরকম লাল কাঁকড়া না পড়লেও এরকম অজস্র ছোট ছোট কাঁকড়া চোখে পড়েছে। এছাড়া এই বিচের ওপর 100 বা 200 টাকা দিয়ে বাইক রাইডও করতে পারেন। দীঘায় এসে মিনি সুন্দরবনের স্বাদ নিতে চাইলে যেতে পারেন বিচিত্রপুর ম্যানগ্রোভে। দীঘা থেকে বিচিত্রপুর ম্যানগ্রোভের দূরত্ব 15 কিলোমিটার। এরপর ঘুরে দেখে নিতে পারেন উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে উড়িষ্যার এই চন্দনেশ্বর শিব মন্দির অত্যন্ত জনপ্রিয়। এখানকার পূজিত দেবতা বাবা মহাদেব। এরপর দেখে নিন আজকের শেষ গন্তব্য উদয়পুর সি বিচ। দীঘা থেকে উদয়পুর সি বিচের দূরত্ব 3 কিলোমিটার। এখানে রং বেরঙের শামিয়ানার নিচে বসে সমুদ্রের জল পায়ে মেখে বিভিন্ন প্রকার মাছ ভাজা, কাঁকড়া ও নানা রকম খাবার এবং বিভিন্ন প্রকার পানীয় প্রেমীদের জন্য স্বর্গরাজ্য কিন্তু এই উদয়পুর সি বিচ। এখানেও 100 বা 200 টাকা ভাড়া দিয়ে বাইকে করে ঘুরে দেখে নিতে পারবেন উদয়পুর সি বিচ। এছাড়া হাতে যদি আরও একটা দিন সময় থাকে তাহলে তৃতীয় দিন 1200 থেকে 1400 টাকায় একটি অটোতে করে বেরিয়ে পড়ুন শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণির সমুদ্র সৈকত দেখার জন্য। তো আবারও দেখা হবে আরও একটি নতুন ভ্রমণ সংক্রান্ত ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।